এখন বড় ওলামায়ে কেরাম অনেক ইস্তেহাদ করেন, অনেক কিতাব লেখেন, লিখতে দেখা যায় ইমাম আবু হানিফা সহ এক সময় কেরাতে ফার্সি তো আপনাদের আলেম বলছিলেন না নাকি, ফার্সি কেরাতের মত দিয়েছিলেন না, পরবর্তী সময় যদি উল্টো হয়ে গেছে মতটা হয় নাই। কিন্তু এই জন্য হতেই পারে একজন আলেম থেকে, একজন বড় অভিজ্ঞ লোক থেকে উল্টা পুল্টা কথা আসে। মানুষ তো মানুষই। আজকে এই জন্য আমাদের একটা কথা বলতে হবে, আমি সাথী হই, আমি অন্য মানুষ উপকৃত হয়। আমাদের সমাজে জনগতিক রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামীকে মনে করতে হবে এদেশের ইসলামী দলগুলোর জন্য সেরকম বিশাল ওই গাছটির মতো যার দ্বারা উপকৃত হবে এদেশের অন্যান্য ইসলামী দলগুলো, সেই ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আলেমকে নিয়ে আবার এই বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবে। আমি থাকবো ইনশাআল্লাহ, আমরা সবাই থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের মাথাটাকে ঠিক হবে ইনশাআল্লাহ, যেখানে ইচ্ছা সেখানে। এখন বাকি আছে একটা ওলামায়ে কেরাম ঐক্য, সবাই একই কথা বক্তব্য এখানে সবাই দিতে পারবে। এখানে যারা আছে সবাই ঘটাচ্ছে বক্তব্য সভাপতি বিভিন্ন মানুষের অধ্যক্ষ বিভিন্ন মত, আমি সবাই বক্তব্য এখানে বড় কথা। আমরা ঐক্য হয়ে দল মত নির্বিশেষে আমরা ইসলামের পক্ষে আর হাকিমুদ্দিন এই কথার উপরে নামাজ হজ যাকাত যেমন ফরজ, দিন প্রতিষ্ঠা করা যেমন ফরজ, এটার উপরে আমরা একামতের দিনের উপরে আমরা সকল ঐক্যমত হয়ে আমরা চেষ্টা করতেছেন। আরেকজন ব্যক্তি তিনি হলেন বর্তমান ধর্ম প্রতিষ্ঠা ডক্টর আজম খালিদ। তার বক্তব্যগুলি তাদের সক্ষমতা, আজকে তাদের স্বাস্থ্য খাতে জামাতের যে সক্ষমতা, সরকারকে বাদ দিয়েও স্বাস্থ্য তারা শিক্ষা খাতে তাদের যে সক্ষমতা, ব্যাংকিং সেক্টরে তাদের যে শিক্ষা, তাদের যে সক্ষমতা, অন্য কোন দলের এই সক্ষমতাটা নাই। আজকে সচিব, এটা আমাদের চট্টগ্রামের আব্বাসী সাহেব বলছেন যে অন্যান্য দলের দলে হয়তো দুই একজন সচিব পাওয়া যেতে পারে, কিন্তু জামাত ইসলামী আলহামদুলিল্লাহ এখন এই সরকারের পদ মূলত কয়েক ডজন চলছে আলহামদুলিল্লাহ। তারপরে এসপি আছে, ডিসি আছে, আলেমরা হচ্ছেন নবীগণের ওয়ারিস। এই একটা হাদিস মাথার ভিতরে রাখেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা নবীগণের ওয়ারিস। সূরা আলী দাউদ হাদিস নং 3641। এবং তাদের উপরে এই দায়িত্ব অর্পিত হয়েছে। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে খোলাফায়ে রাশিদিনের যুগ, উমাইয়া যুগ, আব্বাসীয় যুগ, ফাতিমীয় যুগ এবং পরবর্তী সময় জন্য হাদিসকে রক্ষা করার জন্য কোরআন হাদিসের তাফসীর এবং বিভিন্ন এলেমের বিভিন্ন পূর্বে যখন আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে বিভিন্ন মাযহাবের সৃষ্টি হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফিরকার সৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও এর ভিতরে একটা মিল ছিল, এর পরে একটা ছিল। কিন্তু অধুনা আমরা দেখতে পাই রক্ত ঝরিয়েছে ওলামায়ে কেরামদের রক্তের এই যে 5ই আগস্ট, সেখানে আলেমদের ভূমিকা সবচেয়ে বেশি। সকল রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা সবচেয়ে প্রশংসনীয়। এটা সারা দেশবাসীর কাছে শিখবে। আজকে ওখানে যদি ইমাম না যাইয়া ওই ইমামের পিছনে কি করতে পারি, নামাজ পড়তে পারি। এখানে আমার এই আজ থেকে 7 দিন আগেও একটা জন আলেম ধরে আমি সালাম দিলাম, সে আমার সালাম ধরিল না, আমি সামনে দিয়ে হাত দিলাম, এই আমার আত্মস্পর্শ করলো। এখন এই মানসিকতা আমাদের, কেন আমরা একসাথে বইতে পারবো না, কেন আমরা একজনের সাথে একজনের হ্যান্ডশেক করতে পারবো না? ওই যে আমাদের উপদেষ্টা বলছেন যে এখন হাত মিলানোর সময় নাই, এখন খুব মিলাইতে হবে। আপনার একটা প্রায় আপনার খায় না, আমার আল্লাহ 70 বার নিষেধ করেছে, 70 বার বললেও তাকে মাফ করবেন না, তাহলে আমি 71 বার করবো। সঙ্গে সঙ্গে জিবরাইল আপনাকে বলছেন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকেন এই লোকের জন্য, আমি তাকে মাফ করব না। রাসূল জানাজার ময়দান ত্যাগ করে চলে গেলেন, তার ছেলে আব্দুল্লাহ জানাজা পড়ালেন, দাফন করলেন, আবার রাসূলের কাছে এসে বললেন রাসূল সব করেছি, আপনি যদি একটু কবরটা জিয়ারত করতেন।
যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তারা ফিকির করবে, তারা চিন্তা করবে, তারা গবেষণা করবে। আমাদের কতটুকু ফিকির আছে, চিন্তা আছে, গবেষণা করা আছে, এটা নীরবে নিবৃত্তে একাকিত্বে আমরা শুয়ে নিজেকে নিজে প্রশ্ন করবো বাসায়। সুতরাং আমি এটাও বলতেছি, কিন্তু বাহির বিশ্বে যারা অমুসলিম যারা, তাদের গবেষণাটা কি? যেমন যখন এটা ব্রিটিশরা দখল করে নিয়েছিল, জানেন বিভিন্ন ওলামায়ে কেরাম রয়েছেন এবং আমরা আরো সর্বস্তরের ওলামায়ে কেরামদেরকে আমরা তাদেরকে স্বাগতম জানাই, যেন তারা ইসলামী আন্দোলনে এসে যথার্থ ভূমিকা রাখেন। যেমন ইসলামী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে সর্বস্তরের লোক লাগে, এই জন্য সর্বস্তরে কাজ করছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন বিভিন্ন সেক্টরে যেমন ইসলামী সেক্টর ভিত্তিক কাজ করছে এবং আল্লাহ মেহরবানি প্রতিটা সেক্টরে লোক আছে এবং আরো তৈরি করার জন্য যা পরিকল্পনা নেওয়া উচিত, প্রোগ্রাম নেওয়া উচিত সেভাবে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরাম এই সেক্টরও আমরা হিদায়াত করে আমরা বিশিষ্ট আলেমদেরকে এখানে আনার জন্য আমরা সকল চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দলমত যতগুলি ইসলামী দল আছে সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবিলা করা যায় এবং আল্লাহর দিন পরিপূর্ণরূপে বাস্তবায়িত করা যায় হয়েছে। এবং ইনশাআল্লাহ আমরা আশা পাই অবশ্যই আমরা এগিয়ে যাই। আমরা আমাদেরকে